বাইরে মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। ঘরের ভেতর টিমটিমে হ্যারিকেনের আলয়ে জ্বরে পুড়ছে ছোট্ট মেয়ে লক্ষ্মী। তার কপালে জলপট্টি দিতে দিতে মা রাধার চোখ জলে ভরে আসছে। ওদিকে বাবা গোবিন্দ অসহায়, পকেটে কানাকড়িও নেই যে মেয়েকে শহরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাবে। রাধা বারবার বারণ করা সত্ত্বেও মেয়ের জীবন বাঁচাতে মরিয়া গোবিন্দ শেষমেশ গ্রামের কুখ্যাত মহাজন আশুতোষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আশুতোষ মহাজন ছিল অত্যন্ত ধূর্ত ও লোভী। ঝড়ের রাতে গোবিন্দকে দেখে সে সুযোগ বুঝে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পাতে। সে গোবিন্দকে সাফ জানিয়ে দেয়, টাকা সে দিতে পারে, কিন্তু এক শর্তে। গোবিন্দকে সেই রাতেই গ্রামের অভিশপ্ত প্রেত জলায় মাছ ধরতে যেতে হবে। যদি সে এক নৌকা মাছ ধরে আনতে পারে তবেই মিলবে মেয়ের চিকিৎসার টাকা, তাও আবার কোনো সুদ ছাড়া। গ্রামের সবাই জানে প্রেতজলা এক অভিশপ্ত স্থান, যেখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস পায় না, আর রাতে সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। মেয়ের মুখটা মনে করে গোবিন্দ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই শর্তে রাজি হয়ে যায়। রাধার কান্না আর ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে জাল কাঁধে বেরিয়ে পড়ে। প্রেতজলার পরিবেশ ছিল হাড় হিম করা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝোপঝাড় আর জলের ছলাৎ ছলাৎ শব্দ। গোবিন্দর মনে পড়ে, লোকে বলে বহু বছর আগে এক মা তার সন্তানকে নিয়ে এই জলায় ডুবে মরেছিল, আর তার অতৃপ্ত আত্মাই এখানে ঘুরে বেড়ায়। ভয়ে বুক কাঁপলেও গোবিন্দ জলায় নৌকা ভাসিয়ে জাল ফেলে, আর ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। জাল ফেলার সাথে সাথেই তা অস্বাভাবিক ভারী হয়ে যায়। গোবিন্দ অবাক হয়ে দেখে তার জালে উঠে এসেছে প্রচুর বড় বড় রুই, কাতলা আর বোয়াল মাছ। তার মনে হলো জলের নিচ থেকে যেন কতকগুলো ফ্যাকাশে সাদা হাত তাকে মাছগুলো তুলতে সাহায্য করছে। গোবিন্দ যখন মাছ নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে শয়তান আশুতোষ মহাজন। সে লুকিয়ে গোবিন্দকে অনুসরণ করছিল। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, গোবিন্দ যদি মাছ পায় তবে সে তাকে মেরে মাছগুলো কেড়ে নেবে এবং জলাটি নিজের দখলে নেবে। আশুতোষ গোবিন্দর নৌকায় লাফিয়ে উঠে তার থেকে জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুরু হয় দুজনের ধস্তাধস্তি। আশুতোষ যখন গোবিন্দকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখনই জল ফুঁড়ে উঠে আসে এক ভয়ঙ্কর নারী মূর্তি। পরনে সাদা শাড়ি, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই প্রেতাত্মা গোবিন্দর কোনো ক্ষতি করল না। তার সবটুকু আক্রোশ ছিল লোভী আশুতোষের ওপর। সে তার ফ্যাকাশে হাত বাড়িয়ে আশুতোষের গলা চেপে ধরে এবং এক ভয়ানক গর্জনের সাথে তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। আশুতোষের শেষ আর্তনাদ জলের বুদবুদে মিলিয়ে যায়। ঝড় থেমে যায়। গোবিন্দ কোনোমতে মাছ নিয়ে পাড়ে ফিরে আসে। পরদিন সেই মাছ বিক্রি করে সে অনেক টাকা পায় এবং মেয়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরে। লক্ষ্মী সুস্থ হয়ে ওঠে। গ্রামের সবাই জানল আশুতোষ মহাজন নিখোঁজ, কিন্তু গোবিন্দ জানত আসল সত্যটা। সে বুঝেছিল প্রেত জলার সেই আত্মা কেবলই কোনো অশুভ শক্তি ছিল না, সে ছিল এক মা যে সন্তানের জন্য এক অসহায় বাবার লড়াইকে সম্মান জানিয়েছিল এবং পাপী মহাজনকে তার লোভের শাস্তি দিয়েছিল।